জান্নাতে যেতে পারবো না। আল্লাহর নবী বললেন, কেন সাদ, কেন যেতে পারবো না, কি হয়েছে? সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কালো মানুষ, মদিনার কোন মেয়েরা আমি সাদকে বিবাহ করতে রাজি হয় না। হয়তো আমার মতো কালো মানুষ জান্নাতে পর্যন্ত যাইতে পারবে না। আল্লাহর নবী বললেন, ও সাদ, মন ছোট করিও না। কে বলেছে তোমার মদিনার মেয়েরা বিয়া করে না? আমি নবী ঘোষণা করে দিলাম, মদিনার সবচেয়ে সুন্দরী মহিলা তোমারে বিবাহ করবে, তোমার স্ত্রী হবে। ওই কথা বলার পরে আল্লাহর নবী বললেন, ও সাদ, যাও যাও, তাড়াতাড়ি যাও, ইবনুল ওয়াহাবের মেয়েকে তোমার জন্য প্রস্তাব দাও। ওই কথা বলার পর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এমনিতে সাধারণ কোন মেয়েরা আমি কালো, এই জন্য আমারে বিয়ে করতে চাই না, আর এদিকে ইবনুল ওয়াহাব তো মদিনার বড় নেতা, ওই নেতার মেয়ে আবার এলাকার মধ্যে মদিনার মধ্যে বড় সুন্দরী, এই মেয়ে তো আমার এমনিতেই বিয়ে করতে চাইবে না। আল্লাহর নবী বললেন, ও সাদ, তোমার বললাম যাও যাও, আমার কথা শোনো, যাও। ওই কথা বলার পর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনুল ওয়াহাবের বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে ইবনুল ওয়াহাবকে বললেন, ও ইবনুল ওয়াহাব, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন, আপনার মেয়েকে আমার বিবাহের প্রস্তাব দিয়েছেন, আমার জন্য আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। ওই কথা বলার পর ইবনুল ওয়াহাব বলে, ও সাদ, মুখ সামলে কথা বল, তোর মতো কালো মানুষের কাছে আমি আমার মেয়ে কখনো বিবাহ দিতে পারবো না। ওই কথা বলার পর হযরত সাদ কাঁদে। ও হযরত সাদকে বললেন, সাদ, চলে যাও, তোমার মতো কালো মানুষের কাছে আমি ইবনুল ওয়াহাবের মেয়ে কখনো বিয়ে দিতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। ওই কথা বলার পর হযরত সাদ চলে আসতেছেন। এমন সময় ঘরের ভিতর থেকে ইবনুল ওয়াহাবের মেয়ে ডাক দিচ্ছেন, ও সাদ, দাঁড়াও দাঁড়াও, তুমি যাইও না, তুমি এখন যাইও না, দাঁড়াও। ওই কথা বলার পর সাদ দাঁড়াইলেন। ইবনুল ওয়াহাবের মেয়ে বাবার কাছে এসে বললেন, ও বাবা, ওই সাদকে কে পাঠিয়েছেন জানেন নাকি আপনি? ওই কথা বলার পর বাবা বললেন, ওই সাদকে তো পাঠিয়েছে মুহাম্মদ। তখন ইবনুল ওয়াহাবের মেয়ে বলতেছেন, ও বাবা, শুনিয়া লও, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে আমার বক্তব্য কি জাননি? ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু বলেছে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু সাদের জন্য আমার প্রস্তাব পাঠিয়েছেন, তাহলে ওই সাদ কি খালা না দলা নাকি ল্যাংড়া নাকি লোলা, সুন্দর নাকি অসুন্দর, এটা দেখার কোনো বিষয় না। আমি ইবনুল ওয়াহাবের মেয়ে হইয়া বলছি, আমি সাদকে বিবাহ করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, সংক্ষেপে বলতেছি, আল্লাহর নবী হযরত সাদকে 400 দিরহাম দিলেন। কয়শো দিরহাম? 400 দিরহাম দেওয়ার পরে বললেন, ও সাদ, এখান থেকে 200 দিরহাম তুমি 200 দিরহাম স্ত্রীর মহারানা দিবা, আর 200 দিরহাম দিয়া স্ত্রীর জন্য তুমি উপহার সামগ্রী কেনাকাটা করবা। এই কথা বলে আল্লাহর নবী জিহাদের ময়দানে চলে গেলেন। আল্লাহর নবী উহুদের ময়দানে চলে গেলেন। ও মুসলমান ইমানদার, এদিকে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের বাজার করতেছিলেন। বিবাহের বাজার সবগুলা করা শেষ, দোকানদারকে টাকা দিতে যাবে। এমন সময়ে হযরত সাদের কানে আওয়াজ আসলো, মুহাম্মদের দমদান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ উহুদের ময়দানে রক্তাক্ত হয়ে গেছে। এই কথা শোনার পর হযরত সাদ একবার আকাশের দিকে তাকায়, আরেকবার ওই প্রয়োজনীয় জিনিসের দিকে তাকায়। শেষ পর্যায়ে বলছে, ও দোকানদার, তোমার কাছে কি তলোয়ার আছে নাকি, তোমার কাছে কি যুদ্ধের পোশাক আছে নাকি? দোকানদার বললেন, কেন সাদ? সাদ বললেন, ও দোকানদার ভাই, আমার নবী উহুদের ময়দানে মার খাবে, এদিকে
আমি বিবাহ করব তা কখনো হতে পারে না। আমার নবী মার খাবে, আমার নবী রক্তাক্ত হবে, আমি বিবাহ কইরা মজা উপভোগ করবো, এটা কখনো হতে পারে না। ওই কথা বলার পর দোকানদার বলে, ও সাদ, এত বড় সম্বন্ধ, ইবনুল ওয়াহাবের মেয়ে, তাও আবার মদিনার মধ্যে সবচেয়ে সেরা সুন্দরী, এর বিয়ে না কইরা তুমি যাইও না। হযরত সাদ বলে, না না, তাড়াতাড়ি যুদ্ধের পোশাক দিয়ে দাও, একটা তলোয়ার দিয়ে দাও। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তলোয়ার নিলেন, যুদ্ধের পোশাক পরিধান করলেন, আরেকটা কালো কাপড় নিলেন। কালো কাপড়টা হযরত সাদ চোখের মধ্যে মুখের মধ্যে বাইন্ধা ফেললেন। কেন বানলেন জানেন নাকি? যেন আল্লাহর নবী হযরত সাদকে চিনতে না পারে, কারণ চিনলে আল্লাহর নবী বলতো, সাদ তোমার আমি পাঠাইলাম বিবাহ করার জন্য, তুমি কেন যুদ্ধের ময়দানে চলে আসছো? আল্লাহর নবী হয়তো মনে কষ্ট পেতে পারেন, এই জন্য সাদ মুখের মধ্যে কালো কাপড় বেঁধে ফেললেন। ও মুসলমান, ভালো করে শুনে আলো, হযরত সাদ জিহাদের ময়দানে চলে গেছে। জিহাদের ময়দানে চলে যাবার পর বীর বিক্রমের মতো যুদ্ধ করা শুরু করে দিয়েছেন। মুসলমানরা তো অবাক হয়ে গেছে, মুসলমানদের পক্ষে এত বীরত্বের সাথে যুদ্ধ করতেছে এটাকে, এর তো চিনা চিনা মনে হচ্ছে। আল্লাহর নবীও বলতেছেন, এর কে, এটাকে তো চিনা চিনা মনে হচ্ছে। ও সাহাবীরা, কে? হযরত সাদ যুদ্ধ করতেছে। এমত অবস্থায় বেঈমানের দল থেকে একটা তীরের আঘাত হযরত সাদের শরীরের মধ্যে চলে আসছে, আর একটা তীর হযরত সাদের গোড়া বরাবর পড়ে গেছে। হযরত সাদ পড়ে গেছে, গড়াগড়ি হামাগুড়ি খাইতে খাইতে মুখের কালো কাপড় সরে গেছে। ও মুসলমান ইমানদার, হযরত সাদের চেহারা বরাবর আল্লাহর নবীর চেহারা লাইগা গেছে, পড়ে গেছে। আল্লাহর নবীর চেহারা লাইগা যাবার পর আল্লাহ নবী কান্না কান্না কণ্ঠে সাদের কাছে আসলেন। সাদের মাথা আল্লাহর নবী রানের মধ্যে উঠাইলেন, উঠানোর পরে বললেন, ও সাদ, তোমার আমি পাঠাইছি বিবাহ করার জন্য, তুমি কেন যুদ্ধের ময়দানে আসলা? সাদ বললেন, নবী, আপনার মহাব্বত আমার অন্তরের ভিতরে আছে, আমি এটা সইতে পারি নাই, আপনি রক্তাক্ত হবেন, যুদ্ধের ময়দানে থাকবেন, আমি সাদ বিবাহ করে মজা উপভোগ করব, এটা কখনো হতে পারে না। এই কথা বলতে বলতে হযরত সাদ মারা গেলেন। আল্লাহর নবী কাঁদে, কাঁদতে কাঁদতে আল্লাহর নবী একবার হঠাৎ করে আবার হাসি দিয়ে দিলেন। হাসি দেওয়ার পরে আবার আল্লাহর নবী একদিক থেকে আরেক দিকে চেহারা ঘুরায় ফেললেন। ও মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা বললেন, ও নবী গো, আপনি একবার কান্না করলেন, হঠাৎ করে একবার হাসলেন, আবার চেহারা একদিক থেকে আরেক দিকে কেন ঘুরালেন? ওই কথা বলার পর আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা শোনো শোনো, আমি কান্না করেছি, সাদ মারা গেছে, শহীদ হয়েছে, এই জন্য আমি কান্না করতেছি। হাসছি এই জন্য আমার সাদের উপরে আল্লাহ তাআলা তো খুশি হয়েছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করেছেন, ফেরেশতারা প্রতিযোগিতা দাও, কে পারো তাড়াতাড়ি আমি আমার সাদের জানটা, আমার সাদের প্রাণটা জান্নাতের মধ্যে পৌঁছায়া দেওয়ার জন্য বলেছেন। ফেরেশতারা প্রতিযোগিতা দিয়ে দিছে, কার আগে কে সাদের রূহটা জান্নাতের মধ্যে পৌঁছায়া দিতে পারে। ও মুসলমান ইমানদার, এরপরে নবীজি বললেন, আমি হেসেছি এই জন্য জান্নাতের হুররা, জান্নাতের রমণীরা আমার সাদকে পাওয়ার জন্য এভাবে দৌড়াদৌড়ি আরম্ভ করেছে, প্রতিযোগিতা করেছে। দৌড়ানোর এক অবস্থায় তাদের হাঁটুর উপর থেকে, জান্নাতের হুরদের হাঁটুর উপর থেকে কাপড় সরে গেছে। এটা দেখার পর লজ্জায় আমি চেহারা একদিক থেকে আরেক দিকে ঘোরায় নিয়েছি, সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর নবী আবার যুদ্ধের মধ্যে শামিল হয়ে গেলেন। যুদ্ধের মধ্যে শামিল হওয়ার পর বেঈমানের দল আবার আল্লাহর নবীকে একা পাইয়া তীর মারে। আল্লাহর
আল্লাহর নবী হোঁচট খায় আবার একটা গর্তের মধ্যে পড়ে গেলেন। আবু বকর, উমর, উসমান চলে আসছেন। ও নবী, আপনার কিছু হয়ে গেলে আমরা বাঁচবো না। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা যাও, যুদ্ধের ময়দানে যাইয়া আমার সাহাবাদেরকে বাঁচাও। আবু বকর যাও, ওমর যাও, ওসমান যাও, আলী যাও, আমার কাছে টাকার প্রয়োজন নাই, তাড়াতাড়ি যাইয়া তোমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো। সাহাবায়ে কেরামরা বলেন, ও নবীজি, আমরা আপনাকে চাইরা কোথাও যাব না, আপনার কিছু হয়ে গেলে কিন্তু আমরা বাঁচতাম না। ওই কথা বলার পর আল্লাহর নবী আবার শুরু দিয়ে বললেন, যাও। সাহাবায়ে কেরামরা চলে গেলেন। বেঈমানের দল আবার আল্লাহর নবীকে একা পেয়ে আবার তীর মারা শুরু করলেন। এক পর্যায়ে মুসলমান হযরত তালহা চলে আসলেন। যেদিক থেকে তীর চলে আসে হযরত তালহা সেদিকে নিজের সিনাটা ঘোরায়া দেয়। মুসলমান ইমানদার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন আল্লাহর নবীকে বললেন, ও নবী, আমার শরীরে বিন্দু মাত্র রক্ত থাকা পর্যন্ত আমি আপনার শরীরে একটা তীরের আঘাত আর আসতে দেব না। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, এই জন্য হযরত সাআদকে আল্লাহর নবী জীবিত জিন্দা শহীদ বলতেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, সংক্ষেপে তাড়াতাড়ি আলোচনা গুছাইয়া দিচ্ছি। আল্লাহর নবী এরপরে যুদ্ধ জিহাদ শেষ হয়ে গেছে। জিহাদ শেষ হয়ে যাবার পরে অনেক সাহাবায়ে কেরামরা শহীদ হয়ে গেছেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য কাফন দাফনের ব্যবস্থা করো, কারণ যুদ্ধের মধ্যে যারা মারা যায় তাদের জন্য গোসল দেওয়া হয় না। ও মুসলমান, আল্লাহর নবী তাদেরকে, সাহাবায়ে কেরাম যারা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, তাদেরকে কাফন দাফনের কথা বলেছেন। এমত অবস্থায় দূর থেকে একটা যুবতী মেয়ে আওয়াজ দেয়। আওয়াজ দিয়া বলতেছে, ওগো নবীজি, সবাইরে গোসল দ্বারা দাফন করেন, সবাইরে গোসল ছাড়া এই যে কাফন পরাইলে পরান দাফন দিলে দেন, কিন্তু হানজালাকে গোসল ছাড়া আপনি দাফন করাবেন না। ওই কথা বলার পর নবীজি বললেন, তুমি কে? ওই মেয়েটা বলতেছে, আমি হানজালার স্ত্রী। ও নবী, হানজালা গতকাল হানজালার আমার বিবাহ হয়েছে। বাসর রাতের পরে ফজরের সময় হানজালা গোসল করতে উঠেছে। এমন সময় হানজালার কানে আওয়াজ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জিহাদের ময়দানে ইন্তেকাল করে ফেলেছেন, শহীদ হয়ে গেছেন। এই কথা শোনার পর হযরত হানজালা বলেছে, আমার নবী মারা গেছে, আমরা বেঁচে থেকে কি লাভ? হানজালা তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে আসছেন। চলে আসার পরে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হানজালা শহীদ হয়ে গেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবারা, হানজালার গোসলের ব্যবস্থা করো। ওই কথা বলার পর সাহাবায়ে কেরামরা গোসল দেওয়ার জন্য হানজালার লাশ খুঁজতেছেন। হানজালার লাশ পাওয়া যায় না। আল্লাহর নবী পরেশান হয়ে গেলেন। এই অবস্থার মধ্যে জিবরাইল চলে আসছেন। ওগো নবীজি, চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আল্লাহ তাআলা হানজালার উপরে এত খুশি হয়ে গেছেন, এত খুশি হয়ে গেছেন। আল্লাহ তাআলা হানজালার গোসল দুনিয়ার পানি দ্বারা করাবেন না, আল্লাহ তাআলা হানজালার গোসল আসমানের জান্নাতের পানি দিয়ে করায় দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, এরপরে কিছুক্ষণ পরে হানজালার লাশ মুবারক মাটিতে দেখা গিয়েছে। হানজালার লাশ মুবারক মাটিতে দেখা যাবার পরে সাহাবায়ে কেরামরা বর্ণনা করতেছেন, আমরা ওই সময় হানজালার দাড়ির থেকে, হানজালার চুল থেকে তাজা পানি টপে টপে পড়তেছে দেখেছি। সুবহানাল্লাহ। মুহাব্বত কা দাওয়া তু ऐसा ही करना है मुश्किल मगर नजी में उल्फत में मरना। ও মুসলমান ইমানদারের জন্য নবীর ভালোবাসার কথা বলতে গেলে অনেক বলা যায়, নবীর ভালোবাসা বর্ণনা করে শেষ করা যাবে না। ও মুসলমান ইমানদার, রূহে হুসনে মুস্তাফা है एक बहरे बेकरार
उसके साहिल तक कोई शीरी बया पहुँचा नहीं, उसके साहिल तक कोई शीरी বয়া পৌঁছা নেহি। আল্লাহর নবীর প্রশংসা, আল্লাহর নবীর ভালোবাসার কথা সবাই বলেছেন, কেউ শেষ পর্যন্ত যাইতে পারে না।